সুপ্রভাত বন্ধুরা, আজ হচ্ছে 22শে অক্টোবর 2024। আমরা গতকালকে তারাপীঠে হোটেল ব্লু স্টারে চেক ইন করেছিলাম। আজ 22শে অক্টোবর আমরা সকাল 9টার দিক করে হোটেল থেকে চেক আউট করছি। আমাদের ভোরবেলায় 5টার সময় উঠে আমরা মন্দিরে 6টা থেকে 6:30টার মধ্যে পুজো দেওয়া হয়ে গিয়েছে। সেই কারণে আমরা স্টে করছি না, টুকটাক একটু মার্কেটিং করে ব্রেকফাস্ট করে আমরা এবার হোটেল থেকে চেক আউট করছি। আপনারা প্রথমেই হয়তো স্ক্রিনে দেখতেই পেয়েছেন যে আজকে আমরা তারাপীঠ থেকে টুয়ার্ডস দেওঘরের দিকে যাব। টোটাল ডিস্টেন্স মোটামুটি 160-70 কিলোমিটার মতো, সময় দেখাচ্ছে প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা মতো লাগবে, যদি না মাঝখানে আমরা কোনো স্টপ দিই। তবে আমার ইচ্ছা আছে যে দেওঘরে হোটেলে আমরা সন্ধ্যার দিকে ঢুকবো, মাঝখানে কিছু কিছু স্পট আছে সেগুলো দেখে আমরা দেওঘরে হোটেলে সন্ধ্যার মধ্যে পৌঁছে যাব। তো যাই হোক, আপনাদেরকে এই তারাপীঠ থেকে দেওঘর মানে অর্থাৎ ঝাড়খণ্ডের রাজ্যে যাওয়ার যে রাস্তার যে সমস্ত বিবরণ আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন। এই বাজারটা আপনারা আগের ভিডিওয়ে দেখেছেন, আমরা সন্ধ্যার মুখে বিকেল 5টার সময় আমরা এন্ট্রি করেছিলাম। সেই বাজার দিয়েই আমরা আজকে আবার বেরোচ্ছি, সকাল 9টা বাজে। যথেষ্ট পরিমাণে ভিড় আজকে। চলুন দেখতে থাকুন সামনে। যারা কলকাতা থেকে তারাপীঠ আসেন, হাতে যদি সময় থাকে আপনারা কিন্তু তারাপীঠ থেকে আরামসে দেওঘরে বাবা মন্দির দর্শন করে আসতে পারবেন। ইউটিউবে সার্চ করলে হয়তো খুবই কম ভিডিও পাবেন যে তারাপীঠে পুজো দিয়ে দেওঘর যাওয়া, এরকম ভিডিও খুবই অল্প আছে ইউটিউবে। তো আশা করি আপনারা ভবিষ্যতে যারা তারাপীঠে বাইক কার আসার প্ল্যানিং করছেন, পারলে কিন্তু আপনারা তার সঙ্গে সঙ্গে বাবার মন্দিরে দর্শন করে আসতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমরা রুটের যে ডিরেকশানটা আমি বলে দিই। আমরা প্রথমে এখান থেকে বেশিক্ষণ রাস্তা নয়, মোটামুটি আধা ঘন্টা থেকে 40 মিনিট গেলেই হচ্ছে আমরা বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডারের কাছে পৌঁছে যাব। আমরা ভায়া দুমকা হয়ে যাব, দুমকা থেকে আমরা দেওঘরের দিকে এগোবো। তো আমাদের প্রিভিয়াসলি প্ল্যান ছিল বা এখনও আছে বলা যেতে পারে, সেটা হচ্ছে খান্ডলি ড্যাম বলে একটা জায়গা আছে। তো সেইটা দেখে আমরা দেওঘর ঢুকবো। তো খান্ডলি ড্যাম কিন্তু আর একটু বেশি ডিস্টেন্স পড়ছে, সেই হিসাবে আমরা এখন পথে যেতে যেতে আমরা ডিসিশান নেব যে আদৌ আমরা খান্ডলি ড্যাম যাব কি অন্যদিকে আমরা যাব। আর সেকেন্ড হচ্ছে দুমকা হয়ে যেতে গেলে ফ্রম তারাপীঠ টু দেওঘর, দুমকার ওপর দিয়ে আপনার হচ্ছে কমন রাস্তা। দুমকা থেকে যেতে গেলে কিন্তু একটা রাস্তা আপনারা মধুপুর হয়ে খান্ডলি ড্যাম হয়েও দেওঘর ঢুকতে পারেন, আবার মধুপুরকে স্কিপ করে আপনারা ত্রিকুট পাহাড় এই দিকটার দিকেও কিন্তু আপনারা দেওঘর ঢুকতে পারেন। সেক্ষেত্রে ত্রিকুট পাহাড়ের দিক দিয়ে গেলে ডিস্টেন্স কম পড়বে, কিন্তু মধুপুর হয়ে গেলে আপনাদের ডিস্টেন্স একটু বেশি পড়বে। যাই হোক, আমরা মেন রাস্তায় চলে এসেছি। আপনারা সামনে রাস্তার সমস্ত বিবরণ দেখতে থাকুন। এই গেটটা একটু লক্ষ্য করবেন, আমরা গতকালে যখন এসেছিলাম তখন কিন্তু আমরা বাঁ দিক দিয়ে এই ভেতরে আমরা তারাপীঠে ঢুকেছিলাম। এবার কিন্তু আমরা আবার এই গেট দিয়ে বেরিয়ে বাঁ দিক যাব না, ডান দিক আমরা নেব টুয়ার্ডস রামপুরহাট স্টেশনের দিকে। এটা মেন রাস্তা। এই রাস্তাটা হচ্ছে আপনার ওই মোড়গ্রাম বহরমপুর যাওয়ার স্টেট হাইওয়ে। আমরা এই রাস্তা থেকে এবার ডান দিক নেব। ডান দিকে খানিকটা গিয়ে আমরা রামপুরহাট বাইপাস রোড ধরবো, রামপুরহাট সিটিটাকে স্কিপ করার জন্য। দেখতে থাকুন। আমরা এবার স্টেট হাইওয়েকে ছেড়ে দিয়ে আমরা বাঁ দিকে রামপুরহাট বাইপাসের দিকে ঢুকে যাচ্ছি। সোজা চলে গেলে আমরা রামপুরহাট সিটির দিকে চলে যেতাম। আমরা আসলে এই বাইপাস রোডটা ধরে রামপুরহাট সিটিকে স্কিপ করে আমরা বাইপাস রোড ধরে রামপুরহাট রেল লাইনের তলা দিয়ে, ট্রেন লাইনের যে রেল লাইন আছে সেই রেল লাইনের তলা দিয়ে আমরা রেল লাইনটা ক্রস করে আমরা এবার সামনের দিকে এগোবো।
বন্ধুরা, আমরা মোটামুটি 9টার সময় রামপুরহাট থেকে বেরিয়ে 9:35-40-এর মধ্যে আমরা বাংলা ঝাড়খণ্ড বর্ডার ক্রস করে ঝাড়খণ্ডে চলে এসেছি। ঝাড়খণ্ডের সিনিক বিউটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন। এই স্ট্রেচটা কিন্তু ওই পাথর খাদান প্রচুর আছে, সেই কারণে রাস্তায় প্রচুর পরিমাণে ধুলো উঠছে, আপনারা দেখতেই পেয়েছেন ভিডিওতে। এবং এই যে বর্তমানে আমরা যেখানটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু আপনার ঘাট রোড টাইপের, মানে ওই পাহাড় থেকে মানে ঘুরিয়ে পেঁচিয়ে রাস্তা দিয়ে আমাদেরকে নিচে নামতে হচ্ছে, মানে আমরা উপর থেকে নিচের দিকে নামছি। তো যাই হোক, আমরা যে ডিসিশান নিয়েছিলাম যে খান্ডুলি ড্যাম যাব, তো দেখলাম খান্ডুলি ড্যাম গিয়ে ফিরে আসতে গেলে অনেকটা সময় লেগে যাবে। সেই কারণে আমরা খান্ডুলি ড্যামকে স্কিপ করে দিয়ে আমরা এই মেন রাস্তা থেকে ম্যাসাঞ্জোর ড্যাম দেখে আমরা আবার নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব এই বলে ঠিক করেছি। খান্ডুলি ড্যাম আমরা দেখতে যাব না। তো যাই হোক, আপাতত আপনারা ম্যাসাঞ্জোর ড্যামের ভিউ খানিকক্ষণের মধ্যে দেখতে পাবেন, দেখতে থাকুন। সুপ্রভাত বন্ধুরা, আজকে মঙ্গলবার 22শে অক্টোবর। আমরা আজকে সকালবেলায় তারাপীঠে পুজো দিয়েছি। আমাদের মোটামুটি সকালবেলায় আপনার 6টা থেকে 6:30টার মধ্যে পুজো দেওয়া হয়ে গেছে। যেহেতু আজকে মঙ্গলবার ছিল সেই কারণে প্রচুর পরিমাণে ভিড়, তারপর সামনে কালী পূজা আসছে, সেই কারণে প্রচুর পরিমাণে ভিড়। আমরা যাই হোক, সকালবেলা 7টার মধ্যে আমরা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, এবং পুজো টুজো দিয়ে আমরা ব্রেকফাস্ট করে 9টার সময় করে আমরা হোটেল থেকে চেক আউট করেছি। চেক আউট করে আমরা চলে এসেছি একটা নতুন জায়গায়, সেটা আপনাদেরকে খানিকক্ষণ মধ্যে দেখাচ্ছি। আমরা এসেছি প্রায় 1.5 ঘন্টা জার্নি করে ম্যাসাঞ্জোর ড্যাম। আমরা এখন বর্তমানে ঝাড়খণ্ডের মধ্যে আছি। আপনারা ড্যামটা একটু দেখুন, ড্যামটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই হচ্ছে ম্যাসাঞ্জোর ড্যাম। এইখানে বোটিংয়ের ফেসিলিটি আছে, আপনারা বোটিংও করতে পারবেন, খুব সুন্দর লাগছে। তারাপীঠ থেকে মাত্র 1.5 ঘন্টা ডিস্টেন্সে কিন্তু ম্যাসাঞ্জোর ড্যাম। আর রাস্তা বলতে গেলে দুর্দান্ত, রাস্তা খুবই ভালো। আর আমরা আজকে এই ম্যাসাঞ্জোর ড্যাম দেখে আমরা যাব হচ্ছে আপনার দেওঘর। তো দেখুন, এখানে মানে গুগল ম্যাপে কিন্তু একদম সেই ড্যামের শেষ প্রান্ত পর্যন্ত দেখাচ্ছে। তো আমরা অত দূর আর গেলাম না, প্রায় 10 কিলোমিটার ঘুরে ঘুরে যেতে হবে। আমরা এইখান থেকেই ভিউটা নিয়ে এখান থেকেই আমরা আবার দেওঘরের দিকে রিটার্ন করব। ম্যাসাঞ্জোর ড্যাম দেখে আমরা আবার সেই মেন রাস্তায় আসবো, যেখানে আমি আপনাদের আগে ভিডিওতে দেখিয়েছিলাম। দুমকা মেন রোড থেকে লেফট টার্ন নিলে আমরা ম্যাসাঞ্জোর ড্যামের দিকে যাব। আমরা সেই রাস্তাতেই আবার ফিরে আসছি।
টুয়ার্ডস দেওঘরের দিকে যাওয়ার জন্য। ম্যাসেঞ্জার ক্রস করে যদি আপনারা চলে যান ওই রাস্তাটা কিন্তু আপনাদের আবার ধানবাদ, পুরুলিয়া এইসব দিকেও কিন্তু চলে যাওয়া যায়, এমনকি কলকাতাও দেখাচ্ছে ওই রাস্তা দিয়ে যাওয়া যায় আর কি। যেহেতু আমরা এখন কলকাতা যাব না, আমরা আবার মেন রোডে উঠে পড়েছি এবং এখান থেকে আমরা আমাদের জার্নি কন্টিনিউ করব টুয়ার্ডস দেওঘরের দিকে। হ্যালো গাইস, আমরা এখন ত্রিকুট পাহাড়ে এসে পৌঁছেছি। আমরা প্রায় দেওঘরের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে মোস্ট প্রবাবলি দেওঘর 20 থেকে 25 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে। আপাতত ত্রিকুট পাহাড়ে এসেছি আমরা। এখানে বিশাল বড় পার্কিং আছে, কিন্তু ওই খুচখাচ খাবার দাবার ছাড়া আর কিছুই নেই। মানে যে লাঞ্চ করবেন সেরকম কিন্তু এখানে কোনো প্রকার ব্যবস্থা নেই। আপনারা ত্রিকুট পাহাড়টা একবার দেখুন। এই হচ্ছে ত্রিকুট পাহাড়। শুনেছিলাম নাকি এখানে রোপওয়ে টোপওয়ে হয়, খোঁজ নিচ্ছি। আর এখানে বাঁদরের থেকে কিন্তু খুব সাবধান, প্রচুর বাঁদর আছে। এখন সময় হচ্ছে প্রায় দুপুর 2টো। আমরা সকাল 9টায় তারাপীঠ থেকে বেরিয়ে মোটামুটি 10:30 পৌনে 11টায় আমরা ম্যাসেঞ্জার ড্যামে পৌঁছেছিলাম। ম্যাসেঞ্জার ড্যামে আমরা প্রায় আধা ঘন্টা 40 মিনিট সময় কাটাই। 11:30টার দিকে আমরা ম্যাসেঞ্জার থেকে বেরিয়ে আমরা ত্রিকুট পাহাড়ের দিকে এসে পৌঁছেছি প্রায় 1:30টার দিকে, 1:15-20 দিকে। ওইখানে খানিকক্ষণ হল্ট করে আমরা এবারে লাঞ্চের জন্য তোড়জোড় করছি যে কোথায় লাঞ্চ করা যায়। তো আশেপাশে সেরকম কোনো রেস্টুরেন্ট বা হোটেল নেই। কয়েকজন লোককে জিজ্ঞেস করতে তারা বললো যে আরও 2-3 কিলোমিটার এগিয়ে যেতে হবে, তবে গিয়ে আপনারা রেস্টুরেন্ট পাবেন। তো সেই মতো আমরা রেস্টুরেন্ট খোঁজার চেষ্টা চালাচ্ছি, কারণ প্রায় দুপুর 2টো বাজতে যাচ্ছে। খিদে তো পেয়েছে। যাই হোক, লাঞ্চের জন্য এখন আমরা সামনে যদি কোনো রেস্টুরেন্ট পাই লাঞ্চ করব সেখানে, তারপরে সেখান থেকে আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব। তো আপনাদের আরেকটা কথা বলে রাখি, ডিস্টেন্স কিন্তু প্রত্যেকটা স্পট থেকে প্রত্যেকটা স্পটের কিন্তু যে খুব বেশি কিলোমিটার তা কিন্তু নয়। কিন্তু যেহেতু ঝাড়খণ্ডের রাস্তা চড়াই উদ্রাই এবং পাহাড়ি রাস্তা অনেকটাই, তো সেই হিসেবে গুগল ম্যাপ কিন্তু মানে 30 কিলোমিটারের জন্য কিন্তু দেখাচ্ছে প্রায় 1 ঘন্টা 20-25 মিনিট। তো সেই হিসাবেই আমরা এগোচ্ছি। হয়তো আপনাদের কাছে প্রথমে মনে হতে পারে যে এতক্ষণ সময় লাগলো, কিন্তু রাস্তার কন্ডিশান এমনই যে কারণটা আপনাদের এক্ষুনি আমি বললাম যে চড়াই উদ্রাই এবং পাহাড়ি রাস্তার জন্য টাইমিংটা এখানে খুবই বেশি দেখাচ্ছে। মানে আপনি কন্টিনিউ 80 স্পিডে বা কোনো একটা নির্দিষ্ট স্পিডে কিন্তু ক্রুজ করতে পারবেন না। মাঝে মাঝেই আপনাকে ব্রেক এবং ক্লাচ কিন্তু ইউজ করতে হবে। তো যাই হোক, দুপুর 2টো বাজতে যাচ্ছে। আমরা আগে লাঞ্চ করি, লাঞ্চ করে আপনাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে নিয়ে যাব। চলুন দেখতে থাকুন। আমরা এখন চলেছি তপবনের উদ্দেশ্যে। ত্রিকুট থেকে তপবন আসতে গেলে এই 3 মাথার মোড়টা পড়বে। যদি আপনারা তপবন দেখতে চান তাহলে বাঁ দিক টার্ন নেবেন, আমি যেরকম যাচ্ছি। আর যদি তপবন না দেখতে চান সোজা গেলে আপনারা কিন্তু দেওঘরের দিকে পৌঁছে যাবেন। আমরা যেহেতু তপবন দেখব সেই কারণে আমরা এখন বাঁ দিক টার্ন নিয়েছি তপবনের দিকে। এখানে একটা রেল গেট পড়ে, এই রেল গেটটা পেরিয়ে আমরা তপবন যাব। চলুন দেখতে থাকুন। আমাদের লাঞ্চ কিন্তু হয়ে গেছে। এখন প্রায় সময় ঘড়ির কাঁটা বলছে দুপুর 3টে বাজতে যাচ্ছে। চলুন দেখতে থাকুন। রেলগেট পেরিয়ে খানিকটা এগিয়ে আসার পরে বাঁ দিকে আপনারা দেখতে পাচ্ছেন তপবনের এন্ট্রি গেট। এই যে রাস্তা সোজা বেরিয়ে যাচ্ছে, এই সোজা রাস্তা দিয়েও কিন্তু দেওঘর যাওয়া যাবে।
তো তপবন আমরা এখান দিয়ে দেখে কিন্তু আমরা ওই আবার সোজা রাস্তার দিকেই দেওঘরের দিকে বেরিয়ে যাব। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি আপনাদের, ত্রিকুট পাহাড়ে কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য 30 টাকা চার্জ নিয়েছে, এক্সট্রা আর কোনো চার্জেস নেই। ত্রিকুট পাহাড়ে কিন্তু রোপওয়ে বন্ধ আছে, কোনো কিছু একটা অ্যাক্সিডেন্ট বা এই জাতীয় কিছু হয়েছিল বলে এখন রোপওয়ে ফাংশনাল নয় বা প্রশাসন থেকে বন্ধ করে রেখেছে। আর তপবনে এন্ট্রি এখানে হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা নেবে, আর এক্সট্রা কোনো চার্জেস নেই, অনলি ফর গাড়ি পার্কিং 50 রুপিস। তো আমরা এখানে টোলটা দিয়ে বা গাড়ি পার্কিংয়ের চার্জ দিয়ে আমরা তপবনের গেটের দিকে এগিয়ে যাব। গাইজ, আমরা ত্রিকুট পাহাড় থেকে তপবনে এসেছি। তপবনে এই যে পাহাড়, তপবনে পাহাড় দেখা যাচ্ছে, তপবন হিল। এখানে বেসিক্যালি হনুমানের মন্দির আছে। আপনারা এখানে এসে অনেকগুলো সিঁড়িতে উঠে উপরে এসে উপরে দেখতে পাচ্ছেন হয়তো রেলিং ঘেরা আছে, ওইখানে আপনারা কিন্তু উঠে মন্দিরে পুজো দিতে পারবেন এবং মন্দির দর্শন করতে পারবেন। এখানে জেলা পরিষদের গাড়ি রাখার জায়গা আছে, পার্কিং আছে, পার্কিং চার্জ হচ্ছে 50 টাকা। আর মোটামুটি ত্রিকুট পাহাড় থেকে তপবন পর্যন্ত আসতে সময় লাগবে আধা ঘন্টা থেকে 40 মিনিট মতো। দেখতে থাকুন। আমরা এবারে নন্দন পাহাড় চলে এসেছি। তপবন থেকে নন্দন পাহাড়ের ডিস্টেন্স প্রায় 15 কিলোমিটার মতো, মোটামুটি 30 থেকে 40 মিনিট সময় লাগবে। অনেকটা দেওঘর সিটির ভেতর দিয়ে আপনাদের কিন্তু এই নন্দন পাহাড়ে আসতে হবে। নন্দন পাহাড়ে পার্কিং চার্জ হচ্ছে 20 টাকা, আর মাথা পিছু টিকিট মানে পার্কে ঢোকার জন্য টিকিট লাগবে হচ্ছে 10 টাকা করে। 3 বছরের নিচে কোনো বাচ্চা হলে তার কোনো টিকিট লাগবে না, 3 বছরের ঊর্ধ্বে কিন্তু প্রত্যেকে 10 টাকা করে টিকিট লাগবে। তো আমরা এটাই লাস্ট আমাদের ডেস্টিনেশান, অর্থাৎ এই স্পটটা আমরা দেখে এখান থেকে আমরা দেওঘরের হোটেলে চেক ইন করবো। আমাদের কোনো প্রকার হোটেল বুকিং নেই, তাও আমি ফোন করে 2-3টে হোটেলে কথা বলে রেখেছি। তো যে হোটেলটা মোটামুটি সব কিছুর মধ্যে ঠিকঠাক পাবো সেই হোটেলেই আমরা উঠবো। দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আমরা তপবন থেকে নন্দন পাহাড়ে চলে এসেছি। শহরের ভেতর দিয়ে আসতে হয়েছে বলে সময়টা বেশি লেগেছে, কিন্তু কিলোমিটার মাত্র 15 কিলোমিটার। 15 কিলোমিটার জন্য 40 মিনিট সময় লেগে গেছে। যাই হোক, আমরা এখন পাহাড়ের উপরে আছি। এখানে গাড়ি পার্কিং চার্জ মনে হচ্ছে 20 টাকা, সেটাই তো বললো। আর টিকিট হচ্ছে পার্কে ঢোকার জন্য 10 টাকা করে পার হেড। 3 বছরের ঊর্ধ্বে প্রত্যেকটা বাচ্চার কিন্তুই 10 টাকা করে টিকিট লাগবে। চলুন পার্কের এই পাশটা চারপাশটা আপনাদেরকে দেখাচ্ছি। এই পাহাড়ের উপরে উঠে পুরো দেওঘর সিটিটাকে দেখা যাচ্ছে। অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে এখানে, দোলনা আছে, বাগান আছে, ভালো, মোটামুটি খারাপ না। ওইখানে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিস আছে। সানসেট হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমাদের নন্দন পাহাড় থেকে আমরা বেরিয়ে এসেছি। নন্দন পাহাড় থেকে বেরিয়ে এসে আমাদের হোটেলের ডিস্টেন্স মোটামুটি ওই 5 কিলোমিটার মতো দেখাচ্ছিল। তো যাই হোক, খুঁজতে খুঁজতে অনেকটাই মানে সময় লেগে গেছে, যেহেতু দেওঘর সিটির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সামনেই ঘণ্টাঘর আপনারা দেখতে পাচ্ছেন। এই ঘণ্টাঘরের থেকে বাঁ দিক দিয়ে যদি আপনারা সোজা চলে যান তাহলে আপনারা বাবা মন্দিরে পৌঁছে যাবেন। আর ডান দিকে কিন্তু আপনার রাস্তাটা এখানে টার্নিং হয়ে যাচ্ছে, দিয়ে অন্য দিকে চলে যাচ্ছে। যাই হোক, আমরা এই হোটেল কার্তিকে উঠবো বলে ঠিক করেছি, যেটা একদম ঘণ্টাঘরের বাঁ দিকেই বিল্ডিং যে দেখা যাচ্ছে, এখানেই হোটেল কার্তিক আছে, এইখানেই আমরা চেক ইন করবো। তো যাই হোক, আপনাদেরকে একদম হোটেলে গিয়ে আমি হোটেলের বিবরণ দিচ্ছি, দেখতে থাকুন। সুপ্রভাত বন্ধুরা, আমরা আজকে দেওঘরের হোটেল থেকে চেক আউট করে দিচ্ছি। তো আমরা দেওঘরের যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, আপনারা একবার দেখুন। রুম নাম্বার 404, ট্রিপল বেডেড রুম উইথ এসি আছে, ফ্যান আছে, এরকম অ্যাম্বিয়েন্স লাইট আছে। আর এখানে একটা টি টেবিল আছে, একটা সোফা আছে, এখানে কাবার্ড আছে, একটা বড় 32 ইঞ্চ টিভি আছে উইথ সেট টপ বক্স।
জি বাংলা, স্টার জলসা সবই চলে। আচ্ছা, ওপরে একটু ডিজাইন করা আছে, আর ওদিকে একটা জানলা আছে। আর এই হচ্ছে বাথরুম, কোমোড আছে, গিজার আছে, বেসিন আছে। আমরা দেওঘরে গতকালকে সন্ধ্যা 6টার সময় এই হোটেলে আমরা চেক ইন করেছি। হোটেলের নাম হচ্ছে হোটেল কার্তিক, একদম ঘন্টা ঘরের গায়ে। বাইরে ঘন্টা ঘরটা আপনারা এই হোটেলের বারান্দা থেকেই দেখতে পাবেন। সেকেন্ড কথা হচ্ছে আপনারা এই হোটেলে আমাদের রুম রেন্ট পড়েছে 2000 টাকা, যেহেতু আমরা ট্রিপল বেড নিয়েছি উইথ এসি। রুম সার্ভিস কিন্তু ফ্রি অফ কস্ট। বাইরে থেকে খাবার কিন্তু অর্ডার করলে আপনাদের এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না। আমরা সকালবেলায়, আজকে 23 তারিখ বুধবার, সকালবেলায় আমরা 5টা থেকে 5:30টার মধ্যে হোটেল থেকে, এখান থেকে 10 মিনিটের হাঁটা পথে মন্দির, আমরা মন্দিরে হেঁটে মোটামুটি 1.5 ঘন্টা লাইন দিয়ে আমরা কিন্তু পুজো দেওয়া কমপ্লিট করেছি। 8টার মধ্যে, 8:15-র মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এখান থেকে মন্দির থেকে বেরিয়েই আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট করে এই সকাল 10টা বাজতে যাচ্ছে প্রায়, আমরা এখান থেকে চেক আউট করবো। চেক আউট করে এবার আগের ডেস্টিনেশন কী আছে না আছে সেটা আগের ভিডিওতে আপনাদেরকে জানাবো। চলুন। আজ 23শে অক্টোবর 2024 সকাল 10টা বাজে। আমরা কার্তিক হোটেলের পেছন দিকে পার্কিং থেকে গাড়ি বের করছি আস্তে আস্তে। তো যাই হোক, আপনারা দেওঘরে কোন হোটেলে ছিলাম, হোটেলের সমস্ত বিবরণ আপনারা দেখলেন। আমি ডেসক্রিপশানে হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস এবং সব কিছু দিয়ে দেবো। হোটেলটা মোটামুটি ভালোই, খারাপ নয়। আপনারা কিন্তু এই হোটেলে উঠতে পারেন, এবং সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এদের নিজস্ব পার্কিং আছে, মানে হিউজ পার্কিং আছে। তো যাই হোক, আমরা এখন এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে এগোবো। তবে আমি আপনাদের এখানে একটা কথা বলে রাখি, যদি আপনারা দেওঘরে বাই কার আসতে চান, হোটেলে গাড়ি রেখে দিন, এবং এখানকার চারপাশে যা কিছু স্পট আছে সেগুলো কিন্তু আপনারা অন্য কোনো একটা টোটো বা রেন্টাল কোনো কার ভাড়া করে কিন্তু আপনারা চারপাশের স্পটগুলো কিন্তু কভার করতে পারবেন। নিজেদের গাড়ি নিয়ে কভার করতে গেলে কিন্তু খুব সমস্যা। তার কারণ হচ্ছে প্রচুর এখানে জ্যাম, ট্রাফিক লাগে, ঘিঞ্জি এরিয়া। সত্যিকারে বলতে গিয়ে ট্রাফিক রুলস কেউ তেমন মানে না। আর গুগল ম্যাপ যেটাকে ফলো করেই আপনি সমস্ত স্পটে গিয়ে পৌঁছাবেন বা পৌঁছানোর চেষ্টা করবেন, দেওঘর সিটিতে ঢোকার পরে কিন্তু গুগল ম্যাপ টোটালি মানে ব্রেকডাউন হয়ে যায়। এই যে বাঁ দিকে এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সৎসঙ্গের গেট অনুকূল ঠাকুরের। যাই হোক, আমরা এখানে ঢুকবো না, আমরা সোজা বেরিয়ে যাব। তো যাই হোক, যেটা বলছিলাম আপনাদেরকে, যে দেওঘর সিটিতে ঢোকার আগে পর্যন্ত গুগল ম্যাপে আপনি যে ডেস্টিনেশন মারবেন আপনাকে গুগল ম্যাপ ঠিকঠাক পৌঁছে দেবে। কিন্তু এই সিটিতে ঢোকার পরেই আমি দেখেছি, আপনি আপনার গাড়ির ভেতরে অ্যান্ড্রয়েড ইনফোটেনমেন্টে যদি ম্যাপ খুলে রাখেন বা আপনার মোবাইলে যদি ম্যাপ খুলে রাখেন, সিটিতে ঢোকার পরে কিন্তু কোনো ডেস্টিনেশন যদি আপনি বুক করে থাকেন, মানে ম্যাপ স্ক্রিনটা টোটালি ঘুরবে, মানে ও কিছু খুঁজে পায় না যে আমি কোন দিকে যাব। মানে তখন লোকাল পাবলিকের মানে সাজেশান ছাড়া আপনি এক পাও এগোতে পারবেন না, এমনই কন্ডিশন। তো সেই হিসাবে বলবো যে কোনো নিজের গাড়ি না নিয়ে লোকাল সাইট সিন না করার থেকে সবথেকে বেস্ট হচ্ছে কোনো টোটো বা কোনো গাড়ি ভাড়া করে লোকাল সাইট সিন কভার করা। তো যাই হোক, আজকে আমি আপনাদের একটু রুটটা আমাদের বলে দিই। এখান থেকে আমরা সকাল 10টায় বেরিয়েছি। এখান থেকে আমরা দেওঘর এইমস যে হসপিটাল আছে, ওই এইমস হসপিটালে আমার এক কাকিমার ছেলে ওখানে জব করে, চাকরি করে ওখানকার ওই এমপ্লয়ি। তো ওর সাথে আমরা একটু মিট আপ করবো। ওখানে আমাদের একটু সময় যাবে, সেই মিট আপ করে আমরা ওখান থেকে সোজা বেরিয়ে যাব উশ্রী ফলসের দিকে। প্রায় ঘন্টা 3-এর রাস্তা। উশ্রী ফলস দেখে আমরা কোথাও লাঞ্চ করে আমরা এবার সোজা ঘরের দিকে রওনা দেব। যাই হোক, রাস্তার বিবরণ থেকে আরম্ভ করে সব কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে আগে দেখতে পাবেন। চেষ্টা করছি একটা ভিডিওর মধ্যেই টোটাল দেওঘর, উশ্রী এবং ঘরে ফেরা টোটালটা কভার করার। দেখতে থাকুন। এবার আপনাদের কিছু সাজেশান আমি দিচ্ছি। প্রথম সাজেশান হচ্ছে, কলকাতা থেকে যদি দেওঘর আসতে চান তাহলে কিন্তু আপনাদের জামতাড়া চিত্তরঞ্জন হয়ে, অর্থাৎ প্রথমে চিত্তরঞ্জন পড়বে, সেটা দিয়েও কিন্তু আপনারা দেওঘর আসতে পারেন। আর ম্যাক্সিমাম লোক কী করে, ওই রাস্তা দিয়ে ফিরে দেওঘর থেকে উশ্রী ফলস দেখে আবার গোবিন্দপুর মোড় বলে একটা জায়গা আছে, ওইখান দিয়ে ওরা ব্যাক করে।
যেহেতু আমরা তারাপীঠ থেকে আসছি সেই কারণে আমরা আর জামতারা চিত্তরঞ্জনের রাস্তা ধরবো না, আমরা একটু আরও এগিয়ে গিয়ে মানে আপনার আসানসোল থেকে আরও খানিকটা এগিয়ে গিয়ে আমরা গোবিন্দপুর থেকে মেন রোডে অর্থাৎ হাই রোডে আমরা অ্যাটাচ হব আজকে। তো মোটামুটি এই দুটো রাস্তা আছে দেওঘর, যদি শুধু দেওঘর আপনারা করতে চান তাহলে সেক্ষেত্রে 1 নম্বর রাস্তা হচ্ছে আসানসোল থেকে চিত্তরঞ্জন জামতারা হয়ে আপনারা দেওঘর ঢুকতে পারেন, এবং ফেরার পথে যখন দেওঘর থেকে আপনারা কলকাতার দিকে ফিরবেন উশ্রী ফলস দেখতে চাইলে আপনাদের কিন্তু এই রাস্তা ধরে দেওঘর এইমসের রোড ধরে দেবীপুর হয়ে আপনাদেরকে কিন্তু গোবিন্দপুর পৌঁছতে হবে। উশ্রী ফলস দেখে আপনারা গোবিন্দপুর পৌঁছতে হবে, সেক্ষেত্রে আপনারা উশ্রী ফলসটা আপনাদের এক্সট্রা একটা জিনিস দেখা হয়ে যাবে। আর সেকেন্ড হচ্ছে যদি আপনারা দেওঘর এসে দেওঘর থেকেই ব্যাক করতে চান তাহলে আমি বলবো যে আপনারা যেমন আসানসোল চিত্তরঞ্জন জামতারা হয়ে দেওঘরে ঢুকছেন ঠিক সেই রাস্তাতেই কিন্তু আপনারা ব্যাক করতে পারবেন। এই হচ্ছে রাস্তার বিবরণ। আর একটা কথা বলে রাখি আপনাদের যে দেওঘর অর্থাৎ ঝাড়খণ্ডের রাস্তা কিন্তু কন্ডিশন খুবই ভালো, মানে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে রাস্তা খুবই সুন্দর। কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ আছে, সেটা তো রাস্তাঘাটে বেরোলে একটু আধটু তো মানে কম্প্রোমাইজ করতেই হবে, কেননা সেই রাস্তাগুলো কিন্তু অলরেডি কাজ চলছে, মানে এটা একটা ভালো দিক। তবে দেওঘরে যেহেতু বা ঝাড়খণ্ডে যেহেতু আপনাদের পাহাড়ি এলাকা এবং চড়াই উতরাই এরিয়া বেশি, সেক্ষেত্রে কিন্তু এখানে মানে ডিস্টেন্সটা হয়তো কম কিন্তু সময়টা বেশি লাগছে, কারণ এখানে স্ট্রেট রাস্তা নয় প্রথম কথা, রাস্তায় প্রচুর বাঁক এই সমস্ত ব্যাপার আছে, আপনি কন্টিনিউ একটা স্পিডে কিন্তু মেনটেন করতে পারবেন না, মাঝে মাঝে আপনাকে স্পিড কমাতে হবে বাড়াতে হবে। তো মোটামুটি দেওঘর তারাপীঠ থেকে দেওঘর পর্যন্ত আজকে আমাদের এটা লাস্ট ডে, আমরা দেওঘর থেকে অলরেডি বেরিয়ে চলে এসেছি টুয়ার্ডস উশ্রী ফলসের দিকে। তো এখন সময় হচ্ছে সকাল 10:30। আমি আগেই বলেছি যে এইমসে আমার একটা কাকিমার ছেলে আমার ভাই সে জব করে, সে ওখানকার এমপ্লয়ি। এই এইমস ডান দিকে আপনারা বিল্ডিং দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে এইমস এরিয়ার মধ্যে আমরা ঢুকে পড়েছি। এইখানে ওর সঙ্গে আমরা মিট আপ করবো, খানিকক্ষণ একটু সময় এখানে স্পেন্ড হবে, দিয়ে আমরা এখান থেকে ডাইরেক্ট উশ্রী ফলসের দিকে বেরিয়ে যাব। যাই হোক আপনারা উশ্রী ফলস পর্যন্ত দেখতে থাকুন রাস্তা কোন দিক দিয়ে কীভাবে আমরা যাচ্ছি। আর একটা কথা বলে রাখি, তারাপীঠের পর থেকে দেওঘর পর্যন্ত এবং দেওঘর থেকে আপ টু গোবিন্দপুর পর্যন্ত কিন্তু কোনো প্রকার টোল পড়বে না, এখানে কোনো প্রকার টোল নেই, সুতরাং আলাদা করে এখানে টোলের বিবরণ দেওয়ার কোনো দরকার নেই। যা টোল পড়বে আপনার মেন হাইওয়েতে পড়বে। আর একটা ব্যাপার বলে রাখি যে এখানে দেওঘরে আপনারা যদি বাই কার আসতে চান আমি বলবো যে সকালবেলায় 11টার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করবেন, কারণ দেওঘরে সমস্ত দোকানপাতি যা কিছু আছে সকাল 11টার পর থেকে খুলতে আরম্ভ করে, সুতরাং 11টার আগে পর্যন্ত কিন্তু আপনারা একটু ফাঁকা রাস্তা পাবেন। 11টা থেকে নাইটে 11টা এমনকি 12টা 1টা পর্যন্ত প্রচুর পরিমাণে ক্যাওস থাকে, ওই টাইমটা আপনারা অ্যাভয়েড করলে বেস্ট।
হ্যালো গাইস, আমরা এখন উশ্রী ফলসের কাছে চলে এসেছি। উশ্রী নদী আমরা পেরিয়ে এলাম। তো মোটামুটি দেওঘর থেকে অ্যাপ্রক্সিমেট সময় লাগলো প্রায় 2 ঘন্টা। যেহেতু রাস্তা অনেক প্রচুর পরিমাণে বাঁক আছে এখানে, সেই কারণে সময়টা অনেকটাই বেশি লাগলো। তারপরে গ্রামের ভেতর দিয়ে রাস্তা আছে, এরকম সব ব্যাপার। আর এখানে গাড়ি পার্কিংয়ের জন্য 40 টাকা চার্জেস নিয়েছে। আমি পেছন দিকে কিন্তু উশ্রী ফলসটার আওয়াজ শুনতে পাচ্ছি। আর আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি যে রাস্তা মানে গুগলে যেরকম দেখাবে সেই মতোই চলে আসবেন। কিছু কিছু জায়গায় যে আস্তে আস্তে মনে হতে পারে, যদি দেওঘর থেকে আপনারা আসেন তাহলে কিন্তু মনে হতে পারে যে ভুল রাস্তায় হয়তো আমরা আসছি, তা কিন্তু নয়। মোটামুটি খারাপ নয়, ভালোই। এবার আপনারা চলুন, আপনাদেরকে আমরা উশ্রী ফলসটা আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এটা হচ্ছে উশ্রী ফলস। যথেষ্ট জল আছে। অক্টোবর মাসে আমি ভাবতেও পারিনি এত জল পাবো বলে। ভালোই, বেশ ভালোই। এখন দুপুর 1টা বাজে। আমরা উশ্রী ফলস দেখে এবারে উশ্রী ফলস থেকে বেরিয়ে যাচ্ছি। এখন রাস্তায় কোনো একটা জায়গায় আমরা রেস্টুরেন্টে লাঞ্চ করব। লাঞ্চ করে এবার আমরা সোজা ঘরের উদ্দেশ্যে রওনা দেব। আপনাদেরকে ভিডিওতে আগে দেখিয়েছি যে গ্রামের রাস্তা থেকে আমরা বেরিয়ে ডান দিকে আপনার উশ্রী ফলস এবং বাঁ দিকে গোবিন্দপুর দেখাচ্ছিল। আমরা যখন ডান দিকে উশ্রী ফলসের দিকে টার্ন নিলাম, ওই রাস্তাটাতে প্রায় মিনিট 10 আসার পরে কিন্তু মেন রাস্তা থেকে উশ্রী ফলসের গেট আপনাদেরকে দেখিয়েছি বাঁ দিকে। আমরা আবার ওই রাস্তা দিয়ে এবার সোজা বেরিয়ে যাব। আমরা গ্রামের রাস্তার দিকে ঢুকবো না, আমরা টুয়ার্ডস গোবিন্দপুর, যেটা আপনাদেরকে ভিডিওতে আমি দেখিয়েছিলাম লেফট গোবিন্দপুর, আমরা ওদিকে বেরিয়ে যাব। যাই হোক, আপনাদের উশ্রী ফলস কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। অক্টোবর মাসে যে এত পরিমাণে জল থাকবে কল্পনাও করতে পারিনি। এর আগে অনেক ভিডিও আমি দেখেছি যারা বর্ষার সময় গিয়েছেন, সেখানে ওই সময়টা করে নাকি আরও জল থাকে। তবে আমি কল্পনাও করতে পারিনি যে অক্টোবর মাসে আমি এত জল পাবো। এখন টোটালি বর্ষা মানে চলে গেছে, তাও কিন্তু জলের স্রোত বেশ ভালোই আছে।
আমি অলরেডি আপলোড করেছি, সেটা আপনারা দেখেছেন। আর এটা হচ্ছে আপনার দ্বিতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব, তারাপীঠ থেকে দেওঘর এবং সমস্ত লোকাল সাইট সিন কীভাবে আপনারা বাই রোড বা বাই কার করতে পারবেন তার সমস্ত কিছু বিবরণ আমি যথাসাধ্য ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। যদি আপনাদের কোনো প্রকার রাস্তা সম্বন্ধে বা কোনো জায়গা সম্বন্ধে কোনো কিছু জানার থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলে অতি অবশ্যই আপনারা থাকবেন, কারণ খুব শিগগিরই আরও একটা ট্রাভেল ব্লগ নিয়ে আমি আসতে চলেছি। সেটা মোস্ট প্রবাবলি 2024 ডিসেম্বরের দিকে হবে। তো আমাদের সঙ্গে থাকুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের মতো এখানেই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে আগামী কালী পুজো এবং ভাইফোঁটার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল।